উত্তপ্ত মণিপুর। নতুন করে বিক্ষোভের আগুনে জ্বলছে মণিপুর। ক্ষোভে ফুঁসছে কুকি-জো সম্প্রদায়। ঠিক কি পরিস্থিতি? নতুন সরকার গঠনের পরেও কেন ফের অগ্নিগর্ভ হলো মণিপুর? নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের সঙ্গে আমি তমশ্রী। প্রায় এক বছর ধরে চলা প্রেসিডেন্টস রুলের পর মণিপুরে ফের নির্বাচিত সরকার গঠনের পথে বড় পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি। নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং এর নেতৃত্বে নির্বাচিত সরকার গঠিত হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কুকি বিধায়ক নিমচা কিপকেন, মণিপুরের দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী বিধায়ক লুসি দিখো। তবে এই সরকার গঠন ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মণিপুরের বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে পুলিশ। এছাড়াও ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবল, কাংচুকের মতো জেলাগুলিতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 5 বা তার বেশি লোকের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন। কিভাবে শুরু হয়েছিল মণিপুর সংকট? আসুন এক নজরে দেখে নিই। 2023 সালের মে মাস থেকে মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘর্ষের মুখে পড়ে। আর এই সংঘর্ষ মূলত ইম্ফল উপত্যকায় বসবাসকারী মেইতেই সম্প্রদায় এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকি-জো আদিবাসী গোষ্ঠীর মধ্যে শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের এলাকায় যাওয়া বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার কারফিউ জারি করা হয় এবং বহুবার ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়। চাপে পড়েন তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে। 2025 সালে 9 ফেব্রুয়ারি প্রায় 20 মাস ধরে চলা অস্থিরতা এবং বিধানসভায় অনাস্থা প্রস্তাবের সম্ভাবনার মুখে এন বীরেন সিং মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার ঠিক 4 দিন পরেই জারি হয় রাষ্ট্রপতি শাসন। প্রায় এক বছর ধরে রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুরে অবশেষে নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন ঘটেছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ইম্ফলে দায়িত্ব নেন ইউমনাম খেমচাঁদ সিং। তবে সরকার গঠনের এই প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিজেপি অন্তর্ভুক্তির বার্তা দিতে কুকি-জো সম্প্রদায়ের কয়েকজন বিধায়ককে নতুন মন্ত্রিসভায় স্থান দেয়। কিন্তু বহু কুকি-জো মানুষের কাছে এই সিদ্ধান্ত ক্ষত সারানোর বদলে পুরনো ক্ষত আরও উস্কে দিয়েছে। অভিযোগ, তারা নিজের সম্প্রদায়কে বিশ্বাসঘাতকতা করেছেন। আর এরই প্রতিবাদ জানিয়ে কুকি প্রভাবিত এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভ, পথ অবরোধ, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলা চালানো হয়েছে পুলিশের গাড়ি এবং একাধিক সরকারি ভবনে। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। সরকারে যোগ দেওয়া এবং সমর্থন করার জন্য ওই জনজাতির নেতা এবং বিধায়কদের সামাজিক বয়কটের ডাকও দিয়েছিলেন তারা। তার জেরেই চূড়াচাঁদপুরে এবং তুইবং এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। গত 2 বছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় 260 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আবার নতুন করে অশান্তি। নতুন সরকার গঠনের মাধ্যমে মণিপুরে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা শুরু হলেও জাতিগত বিভাজন এবং সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস এখনও গভীর। ফলে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা নতুন সরকারের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।